আব্বা আমাকে সবসময় বলতো জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। নিশো ভাইয়ের একটা ডায়লগ আছে, গতানুগতিক আর 5টা ছবির মতো না, একটু অ্যাকশন টাইপের মুভি দেখতে চাই, আমি একটু হরর ফিল্ম এক্সপেরিয়েন্স করতে চাই, কমেডি টাইপের মুভি দেখতে চাই। ভালোবাসা তো ভালোবাসা, ভালোবাসার কোনো রং হয় না। কাউকে ক্ষমা করতে গেলে যে মানুষটা ক্ষমা পাচ্ছে, ক্ষমা করা হচ্ছে, সে যেমন একটা শান্তি পায়, যে ক্ষমা করছে আমার মনে হয় তার ভিতরেও ঠিক ওইভাবে শান্তি কাজ করে। কারণ অনেক ওই যে নিশো ভাইয়ের একটা ডায়লগ আছে যে বুকের মধ্যে একটা চাপা কষ্ট, একটা পাথর চাপ দিয়ে থাকে। আমার মনে হয় দুইজনের ক্ষেত্রেই যে ক্ষমা চায় বা যে ক্ষমা করে, দুইজনেরই ওই মুহূর্তটা আসার আগ পর্যন্ত ওই সেম কষ্টটাই আসলে কাজ করে। তো ক্ষমা একটা মহৎ গুণ, যে গুণটা সবার মধ্যে থাকে না। এবং একটা ডায়লগ তো আছে যে ক্ষমা চাওয়া খুব কঠিন, ক্ষমা না চাওয়ায় অনেক ক্ষমতাশালীর পতন হয়েছে। ক্ষমা করতে পারাটা যেমন একটা বড় গুণ আমার মনে হয়, ক্ষমা চাওয়াটা আরও বেশি সাহসের। তো এই ছবির এরকম ছোটো ছোটো অনেক ডায়লগ আছে যেগুলো আপনার মন ছুঁয়ে যাবে, যেগুলো আপনাকে ভাবাবে, আপনাকে হয়তো কাঁদাবেও। তো এই জন্য এটা না গতানুগতিক আর 5টা ছবির মতো না, আর 5টা ছবির থেকে অনেক কিছু থেকে এই ছবিটা আলাদা। তো এই জন্য আমরা এবং আমি এবং আমাদের টিম সবসময় একই কথা বলছি যে আমরা তো নানান ধরনের ছবি দেখি এবং সব ধরনের ছবি দেখবো, এটাই স্বাভাবিক। আমার সব মানে অনেক সময় মনে হয় যে আমি একটু অ্যাকশন টাইপের মুভি দেখতে চাই, অনেক সময় মনে হয় যে আমি একটু হরর ফিল্ম এক্সপিরিয়েন্স করতে চাই, আমি একটু ডিফারেন্ট কাইন্ড অফ, মানে থাকে না যে ডিফারেন্ট কাইন্ড লাইক কমেডি টাইপের মুভি দেখতে চাই। তো এক এক সময় না এক এক ধরনের মুভি দেখার কিন্তু ইচ্ছা হয়, তো ওই অপশনগুলো থাকা খুব জরুরি। এবার ঈদে আপনি দেখবেন এক একটা ফিল্ম এক একটা ফিল্মের থেকে আলাদা, ডিফারেন্ট 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 জনরার ফিল্ম এসছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যারা একটু থাকে না যে একদম ফুল ফ্যামিলি নিয়ে একটা ড্রামা দেখতে চায়, একটা সেলফ রিয়ালাইজেশন, ক্ষমা, ভালোবাসা, ঘৃণা, বন্ধুত্ব, মানে অনেক কিছু দেখতে চাই একটা ফিল্মের মধ্যে, তাদের অবশ্যই দাগি একবার দেখা উচিত হলে। ভালোবাসা তো ভালোবাসা, ভালোবাসার তো কোনো রং হয় না। ভালোবাসা সবসময় সুন্দর, নানানভাবে সুন্দর, নানান সম্পর্কে নানানভাবে সুন্দর, মার সাথে, মেয়ের সাথে, বাবার সাথে, বন্ধুর সাথে। এবং আমার মনে হয় নানান ধরনের ভালোবাসার যে গাঁথুনি, এটা এই ছবিতে একদম স্পষ্টভাবে দেওয়া আছে এবং প্রত্যেকটা সম্পর্ক দেখেই আপনার অনেক সময় বুকের মধ্যে একদম ছান করে উঠবে। যেমন আমার কাছে যদি বলেন ছবির মধ্যে সব থেকে পছন্দের ক্যারেক্টার কোনগুলো, তার মধ্যে আমার কাছে কিন্তু নিশান্ত এই ছবির প্রাণ। নিশানকে নিয়ে আমি কথা বলতেই চাই না। নিশান আসলে দাগি যে সেও নিশান, প্রাণ ছবি সেও নিশান, এই ছবিটাই আসলে নিশান কেন্দ্রিক এবং নিশানের এখানে আর কোনো বিকল্প নেই। নিশান চরিত্রে নিশো ভাইকে ছাড়া আর কাউকে ভাবাই যায় না। দর্শক হিসেবে আমি চিন্তা করতে পারি না এবং এই ছবির একজন আর্টিস্ট হিসেবেও চিন্তা করতে পারি না। এর বাইরে যদি বলেন, আমার যেমন বাবু ক্যারেক্টারটা খুব পছন্দের, ছোট্ট একটা জায়গা কিন্তু আপনি দেখবেন অনেক ইম্প্যাক্টফুল, লিখন অসাধারণ, একটা মানে ওর চোখের চাহনিতেই একটা মায়া আছে, অসাধারণ। ইভেন অপু ভাইয়ের যদি দেখেন, একটা একটা কমিক পার্টও তার ছোট ছোট ডায়লগে পাবেন যেখানে আপনার ভালো লাগবে। সেলিম ভাই অসাধারণ। আমি কাকে রেখে কাকে বলবো, মিঠু আপার চরিত্রটিও কিন্তু এমন না পুরো ফিল্ম জুড়ে, কিন্তু যতটুকু জায়গা আপনাকে কিন্তু একটা কষ্ট দিবে। তো এই যে ছবিতে আমার যে কুশলী যে ক্যারেক্টারটা আপনি দেখবেন কি মানে একদম স্মুথ একটা ক্যারেক্টার প্লে করছে, কোথাও আপনার মনেই হবে না যে ও কুশলী একটা মেয়ের ক্যারেক্টার প্লে করছে। তো এরকম ছোট 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 অনেক জায়গা আছে যেখানে আমার মনে হয়েছে যে এইগুলো এই ছবির মানে থাকে না আমরা যখন সাজি এক একটা গহনা, তো আমার মনে হয় এই ক্যারেক্টারগুলো এই ছবির একটা গহনা এবং আমি এই ছবির একটা অংশ হতে পেরেছি। এই জন্য আমি আসলে অনেক লাকি, ব্লেসড, আলহামদুলিল্লাহ। এবং থ্যাংক ইউ এভরিওয়ান, আপনারা দাগি দেখেছেন এবং আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আমার ভয় ছিল না, কারণ দর্শকই বড় পরীক্ষা ছিল। তো ওই পরীক্ষা যেহেতু পাশ হয়ে গিয়েছি আমরা, তো এই জন্য ফ্যামিলি কি হয় যে ফ্যামিলি কিন্তু ইমোশনালি ঢুকে যায়, তো ছবির মধ্যে অনেক ভুল ত্রুটি ধরে না। তো এই জন্য ফ্যামিলিকে নিয়ে একটু কম ভয়। তারপর আমার আম্মা আমার অনেক ভুল ধরেন। তো আমার আম্মা ঈদের দিনে আমার সাথে ছবিটা দেখেছেন এবং তখন আমি জিজ্ঞাসা করলে পাস মার্ক পেয়েছি। তো এই জন্য আমার আর মানে এটা নিয়ে টেনশন নাই। খারাপ হলে হয়তো আমার আম্মাই আমাকে বলতো। আমার মনে হয় ইন্টারভেলের পরে আমি হয়ে আসলে দর্শক আমাকে দেখে, ওইটা সব থেকে চ্যালেঞ্জিং ছিল। এবং আমরা যখন একটা ছবি দেখি তখন আসলে ওইভাবে না চিন্তা করতে পারি না, কারণ ওই গল্পের মধ্যে থাকি। কিন্তু একটু চিন্তা করলে দেখা যাবে যে জেরিনের কিন্তু অনেকগুলো লেয়ার, অনেকগুলো স্টেপ জেরিনের পার হয়, অনেকগুলো লুক আপনারা জেরিনকে দেখবেন, অনেকগুলো লুকে। এবং যদি কেউ একটু নোটিস করেন দেখবেন যে ফার্স্টে জেরিনের যে ধরনের কথা বলা, চলাফেরা, অ্যাক্টিং, সেকেন্ডে এসে জেরিন টোটালি ডিফারেন্ট, মাঝখানে জেরিন আরও ডিফারেন্ট।
তো এইগুলো মানে এইগুলো নিয়ে আমাকে অনেক কাজ করতে হয়েছে, আমার অনেক কষ্ট হয়েছে যে একটা মানুষ তো আমি, তো আমারই আবার এতগুলো ভাগ বের করা, তো এটা একটু কঠিন ছিল। বাট যখন স্ক্রিনে দেখছি তখন আর কষ্ট চলে গেছে যে না, আমার যে পরিশ্রম ছিল এটা সার্থক।